নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। বিষয়টি হলো নেগেটিভ চিন্তা বা নেতিবাচক ভাবনা। আমরা প্রথমে জেনে নেব যে এই নেগেটিভ চিন্তা আসলে কি। দেখুন, নেগেটিভ চিন্তা হলো এমন এক ধরনের চিন্তাভাবনা যেখানে আমরা সবসময় সব কিছুর খারাপ দিকটাই বেশি করে দেখতে পাই। যেমন ধরুন, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বা হয়তো আপনাকে কোনো একটা কাজের কথা বলা হলো, আপনি কাজটা শুরুই করলেন না, তার আগেই আপনার মনে হতে থাকবে যে আমি বোধহয় কাজটা পারবো না। সব সময় একটা নিজের মধ্যে মনে হবে যে আমি বোধহয় পারবো না এই কাজটা, আমার দক্ষতা নেই, আমার যোগ্যতা নেই, এরকম মনে হবে সবসময়। সবসময় এরকম চিন্তা ভাবনা থাকে যে বোধহয় খারাপ কিছু হচ্ছে, খারাপ কিছু হবে, খারাপ কিছু হতে চলেছে, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। মানুষ আমাকে পছন্দ করে না, হয়তো আপনার পাশ দিয়ে কেউ দুজন হয়তো গল্প করতে করতে যাচ্ছে, সেটা শুনে কিন্তু আপনার মনে হচ্ছে, বা আপনি তাদেরকে হয়তো দেখলেন তারা নিজেদের মতো গল্প করছে, পাশ দিয়ে বেরিয়ে গেল বা হাসাহাসি করছে, আপনার সেটা দেখে আপনার মনে হবে যে আমাকে বোধহয় এরা আমাকে নিয়ে একটা কিছু আলোচনা করছে, এরকম, বা হয়তো মানুষ আমাকে পছন্দ করে না। এই যে এই ধরনের চিন্তাভাবনাগুলো, নেতিবাচক চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা, এটা কি করে আস্তে আস্তে কিন্তু আপনার আত্মবিশ্বাস, আপনার আনন্দ, আপনার মানসিক স্বাস্থ্য, এই সমস্ত কিছু কিন্তু ক্ষতি করে। আস্তে আস্তে আপনার ব্রেনে কিন্তু এই কথাগুলোই চলতে থাকে সবসময়। এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। নেগেটিভ চিন্তা করাটা কিন্তু একটা ছকে পরিণত হয়ে যায়। যা কিছু হবে তাতেই আপনি কিন্তু এইরকম ভাবতে থাকবেন। এই নেগেটিভ চিন্তার প্রভাব আমাদের মধ্যে কতটা পড়ে, যখন আমরা বারবার এই নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকি, তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায়, যেটা কনফিডেন্স বলছি আমরা। এই কনফিডেন্স কিন্তু আমাদের কমে যায়। এছাড়া ধরুন, সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, যেটা আমি আমার অনেক ক্লায়েন্টকে আমি দেখেছি। অনেক ক্লায়েন্ট আমার কাছে যখন আসেন, সেটা মহিলাই হোক বা পুরুষই হোক, অনেককে আমি বলতে শুনেছি, স্যার আমার এই সমস্যার কারণে আমাদের রিলেশনশিপ নষ্ট হতে বসেছে, আমাদের সংসার চলে যেতে বসেছে, আমাকে বাঁচান স্যার। এরকম অনেকে কিন্তু আরতি জানিয়েছেন। হয়, এরকম সম্পর্কেও কিন্তু একটা সমস্যা দেখা দেয়। এরপরে ধরুন, নিজের কাজের প্রতি একটা মনোযোগ নষ্ট হয়ে যায়। নিজের কাজের প্রতি ঠিকঠাক মনোযোগটা থাকবে না। আপনি যে কোনো কাজ ঠিকঠাক মন দিয়ে করতে পারবেন না। আপনি কাজ করছেন, কাজ করতে করতে আপনার মন অন্য কোথাও যাচ্ছে। শারীরিক অসুস্থতা বাড়ে, বিভিন্ন রকম শারীরিক সিমটম দেখা দিতে পারে। এরকম চলতে চলতে কিন্তু আমরা এর মধ্যেই আটকে পড়ি, নেগেটিভ চিন্তার মধ্যে কিন্তু আমরা আটকে পড়ি। সব সময় সব কিছুর মধ্যে আমরা নেগেটিভ জিনিসটাই যেন দেখতে পাই। এবার যদি আমরা বলি যে এই নেগেটিভ চিন্তা আসলে কেন হয়, কিভাবে আমাদের এই সূত্রপাত, সেটার কিছু কারণ আছে। সেটা ধরুন, এই যে আমি আগের ভিডিওতেও একটা আলোচনা করেছিলাম, দুশ্চিন্তা নামক একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেখানেও বলেছিলাম তার সিমিলার প্রায় এটাও। ধরুন, অতীতের আপনার খারাপ অভিজ্ঞতা, হয়তো কিছু কাজ করতে গেছেন, সেখানে গিয়ে আপনি হয়তো কাজটা ঠিকঠাক করে উঠতে পারেননি, সাকসেসফুল হতে পারেননি, সেই চিন্তাটা আপনাকে কিন্তু এখানে কিন্তু আপনাকে এই নেগেটিভ চিন্তায় ফেলে দেবে। এছাড়া ধরুন, আপনার ব্যর্থতা, আপনি হয়তো কোথাও কখনো, একটু আগে বললাম যে হয়তো কাজটা সাকসেসফুলভাবে করে উঠতে পারেননি, সেই ব্যর্থতার ভয় থেকেও কিন্তু আপনার নেগেটিভ চিন্তা তৈরি হতে পারে। এছাড়া নিজের প্রতি সন্দেহ, সবসময় অন্যের সাথে তুলনা করা, এটা একটা মারাত্মক একটা পয়েন্ট। বেশ কিছু মানুষকে আমি দেখেছি সবসময় কি করে, অন্যদের সঙ্গে তুলনা করে। এবং আজকের দিনে তো বিশেষ করে আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যায় কি, হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হয়তো সে একটু ভালো কিছু করছে, উন্নতি করছে, সেইটা দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে ও পারছে, আমি পারছি না কেন। বা দেখা গেলো আপনি হয়তো উন্নতি করছেন, আপনাকে দেখে একজন হয়তো কেউ ওরকম ভাবছে যে এ পেরে যাচ্ছে, আমি পারছি না কেন।
সে কিন্তু এরকম ভাবতে ভাবতে সে কিন্তু নেগেটিভ চিন্তা নামক এই সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এছাড়া যেটা হয়, আপনি যেখানে আছেন, আপনি যে পরিবেশে মানুষ হচ্ছেন, সেই পরিবেশে মানুষজন কীরকম, এখানকার মানুষজন যদি তারা যদি দেখবেন কিছু কিছু মানুষজন আছে, কিছু কিছু না বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এটা, যে সবসময় একটা গসিপ চলে নিজেদের মধ্যে। হ্যাঁ, একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে, মানে একটা কথাবার্তা আলোচনা, নিন্দা মন্দা এগুলো চলতেই থাকে। এই জিনিসগুলো কিন্তু আপনার উপরে প্রভাব ফেলতে পারে। এবার আসবো আমরা হচ্ছে এই নেগেটিভ চিন্তা থেকে কিভাবে সমাধান পেতে পারি, এই সমস্যা থেকে কিভাবে সমাধান মিলতে পারে। সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে খেয়াল রাখুন নিজের চিন্তা, কোন চিন্তাটা আসছে, কোন বিষয়ে আপনি নেগেটিভ চিন্তা করছেন সেটার প্রতি একটু খেয়াল রাখুন এবং সেটার প্রতি সচেতন হন। অর্থাৎ কিভাবে কি চিন্তা আসছে, নেগেটিভ চিন্তাটা আমি কেন করছি, নিজেকে প্রশ্ন করুন, কেন ভাবছি আমি খারাপ বিষয়টা, আমার এই বিষয়টা নিয়ে ভাবার কি কোনো যথেষ্ট কোনো কারণ রয়েছে, কতটা যুক্তিপূর্ণ, কতটা যুক্তিসঙ্গত, কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্নগুলো নিজেকে করুন বা যুক্তি দিন। দেখবেন আস্তে আস্তে কিন্তু নেগেটিভ চিন্তা আসাটা বন্ধ হয়ে যাবে। বা আপনি নিজেকে অন্য কোনো চিন্তার সঙ্গে যুক্ত করুন। নেগেটিভ চিন্তা আসছে, আমরা তো আগেও বলেছি, আমি এর আগে, যে চিন্তা কিন্তু মানুষ কখনোই বন্ধ করতে পারে না। কারণ হচ্ছে মানুষ চিন্তা করতে পারেই বলে কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী। মানুষের বিশেষত্বই হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, মানুষের বুদ্ধি আছে। আসলে বুদ্ধি বলতে কি, বুদ্ধি মানে হচ্ছে মানুষের এই চিন্তা করার ক্ষমতা। তো যেটা মানুষের বিশেষত্ব সেটা তো আসবেই। সুতরাং আপনি চিন্তা তো মানে বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যে চিন্তাটা নিয়ে বেশি ভাবছেন সেটাকে ভাবাটা বন্ধ করে দিন, বিরক্ত হওয়াটা বন্ধ করে দিন। অনেককে দেখেছি আবার সেই নেগেটিভ চিন্তা আসছে, বিরক্ত হচ্ছে নিজে। বিরক্ত হবেন না, খুব টেকনিক্যালি মাথাটাকে ঠান্ডা রেখে অন্য বিষয়ে ভাবতে শুরু করে দিন, বা আপনি নিজেকে অন্য কাজের সঙ্গে যুক্ত করে দিন। দেখবেন চিন্তাটা আস্তে 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 সরে যাবে। এবং এটাই হচ্ছে ব্রেক। এই যে আমি একটু আগে বলছিলাম না যে নেগেটিভ চিন্তার একটা ছক দাঁড়িয়ে যায়, এই ছকটা এখানেই ভাঙা হচ্ছে। এটাই করতে হবে। এরপরে কি, নিজেকে চ্যালেঞ্জ করুন যে এই যে চিন্তাটা আমি করছি সেটা কতটা যুক্তিপূর্ণ, কেন করছি আমি চিন্তাটা, কেন করব আমি চিন্তাটা, এরকমভাবে ভাবুন আমি কেন করছি চিন্তাটা। ধরুন আপনাকে কোনো একটা খারাপ আপনার মাথায় আসছে, সেটাকে প্রশ্ন করুন যে এই যে খারাপটা ভাবছি তার কি প্রমাণ আছে। এরপরের পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাকে আপনি পজিটিভ চিন্তায় পরিণত করুন। আপনার মাথায় নেগেটিভ চিন্তা আসছে, আপনি সেই চিন্তাটাকে সরিয়ে রেখে ভালো কিছু চিন্তা একটু করুন। ধরুন আপনার মাথায় আসছে আমি পারবো না, কোনো একটা কাজ ধরুন দেওয়া হয়েছে, তো আপনার মাথায় এসে গেল যে আমি পারবো না। সেটাকে নিজেকে এইভাবে পারবো না না বলে আপনি বলুন যে ঠিক আছে আমি চেষ্টা করছি, গতকালকে করেছি পারিনি, ঠিক আছে আগামীকাল আমি চেষ্টা করব, বা আজকে আমি চেষ্টা করব, আস্তে আস্তে ভালো হবে। এরকমভাবে করুন। প্রতিদিন রাতে আপনার সারাদিন যে ভালো কাজগুলো করেছেন, খারাপ না, যেগুলোতে আপনি সাকসেস হয়েছেন, সেই সাকসেসফুল কাজগুলোর আপনি লিখে ফেলুন, নোট ডাউন করুন এবং তার জন্য নিজেকে থ্যাঙ্কস জানান। দেখবেন অনেক ভালো লাগবে। এবং আরেকটা বিষয় যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে কাজগুলো, সেই কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এবং ছোট ছোট ভাগে ভাগ করার পর যখন আপনি সেই ছোট ছোট ভাগগুলো যখন সাকসেস হবেন, আপনার মনের মধ্যে প্রচুর একটা আনন্দ হবে এবং কনফিডেন্স লেভেলটা আপনার বাড়বে। তখন দেখবেন আস্তে আস্তে পজিটিভিটি আসবে, নেগেটিভিটিটা কিন্তু কাটতে থাকবে। এছাড়াও পজিটিভ মানুষদের সঙ্গে মিশুন, যারা প্রচণ্ড পজিটিভিটি দিতে পারে, আপনার বন্ধুবান্ধব, প্রিয় মানুষ,
যারা আপনাকে পজিটিভ বলে, হ্যাঁ ভাই এটা পারবি, দেখ এটা করলে হয়তো ঠিক হবে, এরকমভাবে যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গে মেশার চেষ্টা করুন, তাদের মধ্যে থাকুন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে ভালো বই পড়ুন, ভালো গান শুনুন, স্যাড সং শুনবেন না, মজাদার আনন্দের ভিডিও দেখুন বা আপনি সিনেমা দেখুন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ থাকবেন না। এরপরে সর্বশেষ আমি যেটা বলে থাকি সবাইকে, যে যদি নেগেটিভ চিন্তা বেড়ে যাচ্ছে, প্রচণ্ড উদ্বেগ বা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন, একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের সাহায্য নিন। বারবার বলছি, মনে রাখবেন আপনারা সাহায্য নেবেন একজন প্রফেশনাল মানুষের কাছ থেকে। অনেকেই ভুল করে যে রিকভার পেশেন্ট, অনেকে আছে যারা রিকভার পেশেন্ট কিন্তু তারা বলছে আমি কাউন্সিলিং করি এই সেই, তাদের কাছে যাবেন না, কারণ তারা কিন্তু এই সাবজেক্টে দক্ষ নন। তারা ওই খারাপ সময়ের মধ্যে দিয়ে এসছেন এবং সেই মতো আপনাকে তার যেভাবে হয়েছে সেটা, কিন্তু সেই সূত্র যে আপনার মধ্যে খাটবে এমন কোনো মানে নেই। সুতরাং একজন প্রফেশনালের সাহায্য নিন, প্রফেশনালের সাহায্য নিন, খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু মুক্তি পাবেন। নমস্কার, আজকের আলোচনাটা এই পর্যন্তই ছিল। তো আশা করি এই আলোচনা থেকে আপনারা নেগেটিভ চিন্তার বিষয়ে একটা স্বচ্ছ একটা ধারণা পেলেন। তো আমি ভিডিও শেষ করার আগে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এবং পুরনো যারা আমার সাবস্ক্রাইবার আছেন এই চ্যানেলে, তাদের কাছেও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই, যদি এই আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করে আপনারা জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ে আপনি আরও ভিডিও পেতে চাইছেন। আমি অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও বানাবো। এবং যদি আপনাদের এরকম কেউ থাকে যে এই ভিডিওটা দেখলে হয়তো উপকৃত হবে, তাকে অবশ্যই শেয়ার করুন। নমস্কার, খুব ভালো থাকুন। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক হেল্প পাবেন। ধন্যবাদ।